দর্শক, একটি নতুন এবং কিছুটা রহস্যজনক খবর নিয়ে আপনাদের সামনে এলাম। আমরা সবাই তো সোহেল তাজকে চিনি। সোহেল তাজ ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটি এই আমলে না, সেটি বেশ আগের কথা। এই যে টানা আওয়ামী লীগ যে ছিল তারও আগের টার্মের কথা। এবং তিনি, আমরা ডিটেলটা কখনোই জানতে পারিনি, সেটি আমাদের সামনে আসেনি। তবে তিনি পদত্যাগ করেছিলেন এবং আওয়ামী লীগের কোনো নেতা, বিশেষ করে শেখ পরিবারের কারো দ্বারা তিনি হেনস্থা বা অপদস্থ হয়ে পদত্যাগ করেছিলেন। এবং তারপর থেকে তাকে আমরা আর আওয়ামী লীগের এই সরাসরি রাজনীতিতে পাই না। তিনি অভিমান বলি, রাগ বলি, তিনি দূরেই আছেন। কিন্তু তিনি গতকাল রাতে একটি ফেসবুকে একটা লেখা দিয়েছেন। লেখাটি যথেষ্ট উদ্বেগের কারণ আমাদের সবার জন্য, এবং রহস্যজনকও বটে, আতঙ্কজনকও বটে। তিনি যেটা লিখেছেন, আমি একটু সরাসরি সেটা হুবহু পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি লিখেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন তিনজন মানুষের, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের। তিনি যা লিখেছেন যে আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি আতঙ্কজনক, রহস্যজনক ঘটনার শিকার হই। সোহেল তাজ লিখেছেন। লেখাটা একটু বড়, কিন্তু এটা হুবহু পড়লে আপনারা বুঝতে পারবেন। আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি আতঙ্কজনক, রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী সংসদ ভবন এলাকা থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। তিনি তাকে থামতে বলেছেন। থামার পর পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞাসা করি। প্রতি উত্তরে সে বলে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। মানে সেই লোকটা বলছে যে আপনি থামেন, আমার লোক আসছে, তাদের জন্য অপেক্ষা করেন। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি আমাকে চিনতে পেরেছিলেন কিনা। জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তার মানে দেখেন, সে জেনে শুনেই সোহেল তাজের গাড়িটা ফলো করে সোহেল তাজকে থামিয়েছে। তারপর সে মোবাইল ফোনে বলল যে লোকেশন জানিয়ে আসতে বলল। মানে মোবাইল ফোনে সে তাদেরকে আসতে বলছে, মানে এরপরে যারা আসবে তাদেরকে সে বলছে যে লোকেশন জানিয়ে দিয়েছে যে অমুক জায়গায় আপনারা আসেন। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম আর কারা আসছে এবং কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল। তারপর আমাকে বলল চলে যেতে, কথা বলল চলে যেতে। সম্ভবত ওপার থেকে বলেছে যে চলে যাক, এখন না, এই টাইপের, এবং চলে যেতে। আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সবই চলছে। এটা সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। দেখেন, এখন কথা হচ্ছে যে সোহেল তাজের মতো মানুষকে যদি এই মুহূর্তে, এই সরকারের আমলে মধ্যরাতে থামানো হয়, আসলে কি বলতে চেয়েছিল অথবা কি করতে চেয়েছিল তারা, এটি কিন্তু খুবই রহস্যজনক একটা ব্যাপার। এটি আমাদের জানা দরকার। এবং আমরা মনে করি যে সোহেল তাজ হচ্ছেন একজন ক্লিন পলিটিশিয়ান, যিনি আওয়ামী লীগে রাজনীতি করতে পারেননি আওয়ামী লীগের নেতাদের দ্বারা, এবং শেখ পরিবারের কোন প্রভাবশালী সদস্যদের দ্বারা তিনি হেনস্থা, অপদস্থ হয়ে তিনি কিন্তু অভিমানে, রাগে সেই লোভনীয় একটি পদ, আমি বলবো লোভনীয় পদ এই কারণে বলবো যে রাজনীতিবিদরা তো শুধু ধান্দার জন্য, টাকার জন্য তারা মন্ত্রিত্ব যেতে চান, কিন্তু সেই সোহেল তাজ একটি গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ, গুরুত্বপূর্ণ পদ তিনি কিন্তু ছেড়ে দিয়েছিলেন এবং তারপর থেকে তাকে আমরা আর সক্রিয় রাজনীতি করতে দেখিনি। বরং তারপরে আমরা দেখেছি তার বোন কে পুলিশ হেনস্থা করেছে, অ্যারেস্ট করেছে, নানান ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। সেই সোহেল তাজকে কেন মধ্যরাতে গোয়েন্দা সংস্থার লোকজন রাস্তায় আটকালো, তারা কি বলতে চেয়েছিল, এবং রীতিমতো এটিকে আমি বলবো যে একটা হয়রানিমূলক একটা পদক্ষেপ। কেননা তাকে যদি কিছু জিজ্ঞাসা করতে হয়, দিনের বেলায় তার যে অফিস আছে, তিনি যেখানে
তার যে কর্মজীবন যেখানে তিনি পালন করেন সেখানে যেতে পারে, তাকে ডাকতে পারে যদি কিছু হয়। কিন্তু এবং তিনি কিন্তু যে লোকটি তাকে থামিয়েছিল তার ছবিও দিয়েছেন। আমি থাম্বনেলে সোহেল তাজের দুটো ছবি দিয়েছি। প্রথমটা আপনি দেখবেন যে যেটি সাদা কালো রাতে তোলা বোঝাই যাচ্ছিল এবং তিনি এইভাবে ছবিটা তুলেছেন। পেছন দিক থেকে সেই বাইক আরোহী তার ছবিও তিনি তুলেছিলেন। এখন তিনিও চেয়েছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন দুইজন প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের। তিনি তো জানতে চেয়েছেনই, দৃষ্টি আকর্ষণ করে লেখাটা হয়েছে। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি খুব তাড়াতাড়ি জানা দরকার যে তাকে কেন ফলো করা হচ্ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।